হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ক্ষীরোদ কাতলা, একটা অসম্ভব ভালো খেতে মাছের রেসিপি, যেটা বানাতে খালি 3 রকম মশলা আর দুধ লাগে, কিন্তু রান্নাটা হওয়ার পরে মনে হয় যেন কি না কি লেগেছে। এত রয়্যাল খেতে আর এত ভালো খেতে হয় এই রান্নাটা। আমরা অনেক সময় স্পেশাল রান্না করতে গেলে কাজু, কিশমিশ, খোয়া এরকম অনেক কিছুই দিই, কিন্তু এই রান্নাটা সেই সব রান্নাকে টক্কর দেবে কিছু ছাড়াই। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ 650 গ্রাম। কাতলা মাছের জায়গায় আপনারা রুই মাছ ইউজ করতে পারেন, ভেটকি মাছ ইউজ করতে পারেন, সামন মাছ ইউজ করতে পারেন, সি বাস ইউজ করতে পারেন। নামটা ক্ষীরোদ কাতলা, তাই আমি কাতলা মাছ ইউজ করছি। 1 চা চামচ নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। লাগছে 1.5 খানা মাঝারি সাইজের টমেটো। মাথাটা ফেলে, বীজটা ফেলে টমেটোগুলোকে অর্ধেক করে নিতে হবে। দুধ নিয়েছি 1.5 কাপ। একটুখানি দুধটা গরম করে নিলেই ভালো। তার মধ্যে 1 চা চামচ ময়দা দিয়ে ভালো করে গুলে নিতে হবে। দুধটা একটু গরম না হলে মাছে দিলে দুধটা ফেটে যেতে পারে, সেই জন্য দুধটা একটু গরম করে নেওয়াই ভালো। হয়ে গেল, এবার রান্নাটা শুরু করা যাক। একটা কড়াইতে আমি 1/3 কাপ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। আমি এখানে রাইস ব্রান অয়েল নিয়েছি। তারপরে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা মনে হয় নষ্ট হয়ে যায়, সেই জন্য হালকা করে ভাজাই দরকার। আর এই রান্নাটা স্পেশালি হালকা করেই ভাজতে হবে। আমি 2 ব্যাচে ভেজে নিচ্ছি, প্রথমে 4টে, তারপরে 2টো। একসাথে অনেকগুলো দিলে মাছ ভেঙে যেতে চায়। বাকি 2 টুকরো মাছও ওই রকম হালকা করে ভেজে নেব। এবারে একটা মশলা পেস্ট বানাবো, একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। জলের মধ্যে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ফিরে যাওয়া যাক রান্নাটায়। মাছ ভাজার পরে যে তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি রান্নাটা করব। সেই তেলের মধ্যে আমি 2 চা চামচ ঘি দিয়ে দেব। তেজপাতা 2 থেকে 3টে কেটে দিয়ে দেব। 1 মিনিট মতো ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দেব মশলাটা, গুলে রাখা মশলাটা দিয়ে এবারে মশলাটাকে ভাজতে থাকবো। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিতে পারেন। নুন দিতে হবে স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এটা কিন্তু আমি পুরোটাই একদম কম আঁচে রান্নাটা করছি। অর্ধেক করে রাখা টমেটোগুলো বিছিয়ে দেবো এর মধ্যে, মশলাটার মধ্যে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। 5 মিনিট মতো লাগে। 5 মিনিট বাদে ঢাকা খুলে নিয়ে টমেটোর খোসাগুলো বার করে নেব। ঠিক এইভাবে। এইবার এই টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেব আমরা মশলাটার সাথে। একদম ভালো করে চেপে চেপে ভেঙে দিতে হবে। পুরো টমেটোটা গলে মিশে যাবে মশলার সাথে। এটাতে খুব সুন্দর একটা টেস্ট আসে আর ঝোলের টেক্সচারটাও খুব ভালো হয়। ঠিক এইভাবে দেখছেন মিশে যাচ্ছে পুরো মশলার সাথে। যত মশলাটা কষাবেন টমেটোটা পুরো গলে মিশে যাবে। দিয়ে দেব চিনি, 1 চা চামচ চিনি। চিনিটা আগে দিইনি, তাহলে কিন্তু টমেটোটা আর গলতো না। টমেটোটা গলে যাওয়ার পরেই চিনিটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ময়দা মিশিয়ে রেখে যে দুধটা আছে সেই দুধটা দিয়ে দেব। দুধটা কিন্তু গরম দিতে হবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে, কেটে যেতে পারে। দুধটা দেওয়ার পরে আবার 1/2 কাপ মতো জল দিয়ে গ্লাসটা ধুয়ে বাকি জলটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেখবেন যাতে ঝোলের মধ্যে ডুবে যায়। এটা ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা যদি চান আরও কিন্তু একটু ঝোল বাড়িয়ে দিতে পারেন। ঘনই থাকবে কারণ ময়দাটা ঝোলটাকে ঘনই রাখবে।
দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে এবারে ঝোলটা ফুটে উঠলে ঢেকে 5 মিনিট রান্না করব একদম কম আঁচে। 5 মিনিট বাদে মাছ কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবং একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো গরম মশলা পাউডার আবার 1/4 চা চামচ। গরম মশলা পাউডার গোলমরিচ গুঁড়ো কিন্তু আগেও দিয়েছি, কিন্তু পরেও আবার দিতে হবে, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। গরম মশলা গুঁড়োটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সাবধানে, মাছ কিন্তু নরম হয়ে গেছে, ভেঙে যেতে পারে। 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা আমি ঝোলের মধ্যে দিয়ে এবারে ঝোলটা বন্ধ করে দিলাম। ঢেকে রেখে দিতে হবে। সার্ভ করার আগে অ্যাটলিস্ট 15 মিনিট ঢেকে রাখলে ভীষণ ভালো হয়। ক্ষীরোদ কাতলা একদম রেডি টু সার্ভ। এটা ভাত দিয়ে খেতে, গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, সেখানেও কিন্তু ভীষণই ভালো লাগে। এটা না খেলে বিশ্বাস হয় না এত সহজ এবং এত কম উপকরণের রান্নাটি এত টেস্টি হতে পারে। আপনারা ডেফিনেটলি রেসিপিটা ফলো করে ক্ষীরোদ কাতলা বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।